প্রতি বছর ন্যায় এবারও আমরা ডেঙ্গির বেশ রোগী পাচ্ছি এবং হসপিটালেও ডেঙ্গি নিয়ে অনেক রোগী ভর্তি হচ্ছে। ডেঙ্গি নিয়ে খুব সহজ কিছু তথ্য, আবার খুবই গুরুত্বপূর্ণ এই কিছু তথ্য শেয়ার করার জন্য আজকে আপনার সাথে আমি আছি। প্রথমেই জ্বর শুরু হওয়ার কতদিন পর কোন টেস্টটি করার মাধ্যমে আমরা ডেঙ্গি শনাক্ত করতে পারি এটি সম্পর্কে জানা যায়। জ্বর শুরু হওয়ার 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে যদি আমরা ডেঙ্গি শনাক্ত করতে চাই তাহলে যে টেস্টটি করার প্রয়োজন সেটি হচ্ছে রক্তের NS1 অ্যান্টিজেন। 3 দিন পার হয়ে গেলে কিন্তু আমরা এই টেস্টটি করে আমরা ডেঙ্গি থাকা সত্ত্বেও পজিটিভ রিপোর্ট পাবো না। 5 দিন পর যদি আমরা ডেঙ্গি শনাক্ত করতে চাই তাহলে আমরা যে টেস্টটি করব সেটি হচ্ছে ডেঙ্গি অ্যান্টিবডি। অর্থাৎ এই অ্যান্টিবডি তৈরি হতে একজন ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির কমপক্ষে 5 দিন সময় লাগে। এর আগে যদি আমরা এই অ্যান্টিবডি টেস্টটি করি তাহলে কিন্তু ডেঙ্গি থাকা সত্ত্বেও আমরা নেগেটিভ পাবো। সুতরাং এর সঠিক সময় হচ্ছে জ্বর শুরু হওয়ার 5 দিন পর। এছাড়া রক্তের কমপ্লিট ব্লাড কাউন্ট বা সংক্ষেপে সিবিসি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা হেমাটোক্রিট এবং রক্তের প্লেটলেট এবং কখনো কখনো WBC বা টোটাল কাউন্ট এই 3টি ভ্যালু আমরা দেখে থাকি। ডেঙ্গু রোগীদের জ্বর কমে যাওয়ার পর পরবর্তী যেই 24 থেকে 48 ঘন্টা কিংবা 48 থেকে 72 ঘন্টা এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই সময় অনেক ডেঙ্গি রোগীর প্লাজমা লিকেজ হয়, অর্থাৎ রক্তনালীতে যেই রক্তের যে জলীয় অংশ সেটি রক্তনালী ভেদ করে কিন্তু শরীরের রক্তনালীর বাইরে চলে আসে এবং এর ফলে মারাত্মক কিছু জটিলতা হতে পারে, যেমন রক্তের যে চাপ বা ব্লাড প্রেশার অনেক কমে যেতে পারে, আমাদের পেটে বা ফুসফুসের আশেপাশে পানি জমে যেতে পারে এবং এর ফলে রোগীর যে উপসর্গগুলো দেখা দেয়, রোগীর মাথা ঘোরানো বা অতিরিক্ত পরিমাণে দুর্বলতা কিংবা মাথা ঘুরে পড়ে যাওয়া, অতিরিক্ত পরিমাণ বমির ভাব কিংবা বমি হওয়া, পেটে ব্যথা, এই উপসর্গগুলো বা লক্ষণগুলো কিন্তু দেখা দিতে পারে। এছাড়া এই সময় আরেকটি যেটি ঘটে যে রক্তের প্লেটলেট কমে যাওয়া, এটি একটি কমন ফেনোমেনা। সাধারণত রক্তে 1.5 লক্ষের উপরে আমাদের প্লেটলেট থাকে। ডেঙ্গি রোগীদের অনেক সময় এই 1.5 লক্ষের নিচে প্লেটলেটের সংখ্যা কমে যায়। এই প্লেটলেট কমে যাওয়ার ফলে অনেক রোগী খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন, অথচ এই প্লেটলেট কিন্তু 3 থেকে 4 দিন হয়তো কিছুটা ধীরে ধীরে কমে, পরবর্তীতে খুব দ্রুত বেগে আবার সেটি বেড়ে স্বাভাবিক পর্যায়ে চলে আসে এবং এই প্লেটলেট কমে যাওয়ার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ধরনের ব্লিডিং বা কোনো জটিলতা তৈরি হয় না, বরং যেটি সবচেয়ে মারাত্মক সেটি হচ্ছে যে প্লাজমা লিকেজ, অর্থাৎ রক্তনালী থেকে জলীয় অংশ বের হওয়ার ফলে রক্তের যে চাপ কমে যাওয়া সেটি কিন্তু অনেকাংশে মারাত্মক কিছু জটিলতা তৈরি হতে পারে এবং প্লেটলেট কমার চেয়েও এই প্লাজমা লিকেজ হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক জটিলতা এবং এই ধরনের রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। কেননা যদি আমরা সময় মতো উপযুক্ত পরিমাণ এবং দ্রুততার সাথে যদি তাকে স্যালাইন দিয়ে তার রক্তচাপকে আমরা স্বাভাবিক না করতে পারি তাহলে কিন্তু আরও অনেক মারাত্মক জটিলতা তৈরি হতে পারে, এমনকি প্রাণ সংহারও কিন্তু ঘটতে পারে। সুতরাং ডেঙ্গু নিয়ে এই ছোট ছোট এই ইনফরমেশনগুলো আমাদের প্রত্যেকেরই জানা থাকা উচিত। বিশেষ করে এই সময়ে আপনার পরিবারের কারো এই ধরনের জ্বর হয় তাহলে ঠিক কোন সময় কোন পরীক্ষাটির মাধ্যমে আমরা ডেঙ্গি শনাক্ত করব এবং জ্বর ভালো হয়ে যাওয়ার পর পরবর্তী যে 2 থেকে 3 দিন যে মারাত্মক যে ক্রিটিক্যাল সময়টা, সেই সময় রোগীকে অবজারভেশনে রাখবো এবং কোন উপসর্গ দেখা দিলে আমরা দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাব। এই তথ্যগুলো জানা আমাদের প্রত্যেকেরই খুবই গুরুত্বপূর্ণ। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।